হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে রসুন ভর্তা। সো এটা হচ্ছে আমি প্রায় বানাই থাকি বাসায়, যখন আমার মাছ মাংস খেতে একদম ইচ্ছে করে না তখন আমি বানাই। সো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি কীভাবে বানাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। কড়াইতে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। তো দেওয়ার পর হচ্ছে রসুনের যে কোয়াগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। আর ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল মাস্ট, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ। তো রসুনটা খুব ভালো করে ভেজে নেব যাতে রসুনের ব্যাড স্মেলটা চলে যায় অ্যান্ড হালকা সিদ্ধ হয়। আমার কিন্তু বরাবর রসুনের ফ্লেভার খুব ভালো লাগে, খুব। আপনারা কারা কারা পছন্দ করুন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই ভর্তাটা এত মজা, মাছ মাংসকেও হার মানাবে। আর এই ভর্তা যারা ট্রাই করেন নাই, অনেকে হয়তো করেছেন, বা যারা করেন নাই তারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগে। তো রসুনটা হচ্ছে ভাজা হয়ে গেছে, তো যেভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে রসুনটাকে উঠিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা মরিচ দিয়েছি আমি, কাঁচা মরিচ, কারণ আমি এই ভর্তাতে কাঁচা মরিচ অ্যাড করব, কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো পেঁয়াজ আর কাঁচা মরিচটা পুরো হালকা ভেজে নিব যাতে পেঁয়াজের একটা ব্যাড স্মেল চলে যায়, মানে কাঁচা স্মেল যেটা ভালো লাগে না আমার কাছে এটা। তো পেঁয়াজ ভাজার খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো পেঁয়াজ ভাজার পর হচ্ছে মরিচটা আবার ভাজছি, কারণ কাঁচা মরিচটা ভাজছি কারণ হচ্ছে পেঁয়াজের সাথে কাঁচা মরিচটা খুব ভালো করে ভাজা হয়নি, কারণ আমি একটা ভুল করে ফেলেছিলাম যে পেঁয়াজ মরিচ একসাথে দিছি, পেঁয়াজটা ভাজা হয়েছে বাট মরিচটা হয় নাই। সো এর জন্য আমি আলাদা করে এরপর হচ্ছে দিয়ে দিলাম শুকনো মরিচ, কারণ শুকনো মরিচ ছাড়া ভর্তা অসম্পূর্ণ ভালো লাগে না খেতে। তো আমি মরিচটা হচ্ছে দুটো দিছি, কারণ আমার ভর্তার কোয়ান্টিটি খুব কম। যদি আপনারা বেশি খান ভর্তা তাহলে হচ্ছে আপনারা বেশি মরিচ অ্যাড করতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। সো মরিচটা খুব ভালো করে ভেজে নিয়ে এবার হচ্ছে ভর্তা বানানোর পালা। আমি হচ্ছে একটা পিষনি নিয়েছি, তো এটা আপনাদের কোন জেলায় কি বলে সেটা আমি জানি না, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে পিষনি বলে। সো এই পিষনির মধ্যে হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ এগুলো খুব ভালো করে ম্যাশ করে নিব। হচ্ছে রসুন, পেঁয়াজ, লবণ, তারপর হচ্ছে মরিচ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নিলে রেডি হয়ে যাবে রসুন ভর্তা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাই শেয়ার করবেন ভিডিওটা। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।